ভাই আপনি কি সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন নাকি? না, আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। এখন বর্তমানে বিনোদন নিয়ে আছি, কাজকর্ম নিয়ে আছি, রাজনীতিতে আর আসবো না। আজকে নতুন উদ্বোধন হলো, আপনারা সবাই আসবেন এবং আপনার এলাকায় এসে প্রথম আসলাম, অনেকের সাথে দেখা হয়েছে এবং অনেক ভালো লেগেছে। আপনাদের ভালোবাসা পেয়ে ধন্যবাদ। অবশ্যই আপনারা সবাই আসবেন এখানে। ভাই আপনি কি সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন না, নাকি? আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। এখন বর্তমানে বিনোদন নিয়ে আছি, কাজকর্ম নিয়ে আছি, রাজনীতিতে আর আসবো না। ধন্যবাদ। সাংস্কৃতিক অঙ্গনের থেকে আমি সেই ছোটবেলা থেকে সাংস্কৃতিক অঙ্গনের সাথে আছি। আর আমি রেগুলার উপস্থাপনা করি বিভিন্ন প্রোগ্রামে এমপিদের, সেটি অনুষ্ঠানের ডিসি স্যারদের। তো এইখান থেকে ওনার সাথে আমার দীর্ঘদিন ধরে একটা পরিচয়। তো ঢাকায় জেলে ঢাকায় আমার নানুর বাসা, ওনার সাথে আমার রেগুলার দেখা হয় না। তো এখানে যেহেতু আসছে, ভাইয়া আমাকে ফোন দিল দুপুরবেলা যে রুমা আমি আসছি, তুমি চলে আসো। চলে আসছি। হিরো আলম ভাইকে কেন ভালো লাগে? আমার ভালো লাগে হচ্ছে আমি কখনো মানুষের ফেস দিয়ে মানুষকে মূল্যায়ন করি না। আমার সবসময় মনে হয় যে মানুষের যে যার যে যোগ্যতা ওইটা আমার কাছে বেশি করে, আমি ওইটার বেশি প্রায়োরিটি দিই আর কি। যে একটা মানুষের যোগ্যতাই অনেক বড় জিনিস। আপনি দেখতে যেমনই হয়, আপনার যোগ্যতা নাই, আপনি অনেক সুন্দর, এরকম মানুষ আমার পছন্দ না। আমি সবসময় যার যোগ্যতা আছে ওই মানুষটাকে মূল্যায়ন করে, দেখতে সে যেমনই হোক। এর আগেও হিরো আলম ভাইয়ের সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল? আমার ভিডিও কলে ভাইয়ের সাথে প্রায়ই কথা হয়। আমাকে বলেছিলাম যে অলরেডি তুমি আমার সাথে কাজ করো। যদিও আমার হাজব্যান্ড পারিবারিক দিক দিয়ে আমার ওইভাবে কাজ করা হয়নি আর কি, বাসা থেকে যেহেতু পারমিশন নেই। বাট ওনার সাথে আমার কথা হয়, আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। Aku